নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটার হচ্ছে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ নিয়ে। বিজয় কৃষ্ণ কলেজের জন্য এতদিন অপেক্ষা করার পর সেকেন্ড ফেজ অ্যাডমিশনটা স্টার্ট করে দিয়েছেন। দেখুন, আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে বসে আসি। এখানটা যখনই আমরা খুলবো তখন দেখবেন উপরের লেফট দিকের সেকেন্ড কর্নারে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফেজ অ্যাডমিশন আসছে। এরপরে আমরা যখনই ক্লিক করছি তখন আরেকটা ট্যাব খুলে যাবে। দেখুন, এখানে দেখাচ্ছে সেকেন্ড ফেজ অ্যাডমিশন উইল বি স্টার্ট অন 18 তারিখ থেকে শুরু হবে 22 তারিখ অবধি, মানে হচ্ছে আগামী শনিবার অবধি আপনার হাতে টাইম আছে সেকেন্ড ফেজ অ্যাডমিশনের অবধি। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফেজ অ্যাডমিশন যাদের নাম আসছে এই দেখে নিই। আমি একজনের নাম দেখব। ধরুন এখানে এসে গেল সেকেন্ড ফেজের যার নাম চলে আসবে তাকে কিচ্ছু করতে হবে না। তার এখানে কি করতে হবে তার সবটা পুরো আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে সেকেন্ড ফেজে এদের নাম এসে গেছে, যাদের নাম এসেছে দেখতেই পাচ্ছেন এখানে এদের নাম এসেছে। এখানে এরকম নাম দিয়ে ওরা কিছু করতে হবে না। নাম দেওয়ার পাশে তাদের পে নাও অপশান দেবে। পে নাও অপশানে গেলে আর একটা নতুন উইন্ডো খুলে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে এটা আপনার টাকা পেমেন্ট করতে হবে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে, কিন্তু একটা কিছু বলার আগে কিছু কথা বলে দিই। অনেকেই আমাকে বলছে বিজয় কৃষ্ণের থার্ড লিস্ট বেরাবে কি বেরাবে না। এখন ব্যাপার হচ্ছে থার্ড লিস্ট বেরানোর সম্পূর্ণ নির্ভর করে কলেজ কর্তৃপক্ষের উপর এবং সিট ক্যাপাসিটির উপর। আমার যেখানে নলেজ বলছে যেখানে বেশিরভাগই সেকেন্ড ফেজে সবাইকে ডেকে নেওয়া হয়েছে। আশা করছি হয়তো সিট বেরালে অল্প কিছু বেরাতে পারে, কিন্তু হিউজ পরিমাণ যদি আপনার ডিফারেন্স থাকে, ধরুন সিট ক্যাপাসিটি আছে 60, আপনার নাম আছে 70-র মধ্যে, তাহলে চান্স আছে। কিন্তু আপনার সিট ক্যাপাসিটি 60 কিন্তু আপনার নাম যদি 100-এর পরেও হয় তাহলে কিন্তু একটু চাপ হতে পারে। আপনি আমার মতে যেখানে আপনার নাম এসে গেছেন আপনার পেমেন্ট করে দেওয়া অ্যাডমিশন নিয়ে রাখা উচিত। পরে যদি আপনার নাম আসে যায় বিজয় কৃষ্ণ কৃষ্ণ থার্ড লিস্টে, তাহলে আপনি রিপেমেন্ট করে ওখানটায় অ্যাডমিশন নিতে পারবেন। কারণ যতক্ষণ কাউন্সিলিং হয় ততক্ষণ আপনি পুরোপুরি অ্যাডমিট হচ্ছেন, আপনি শুধু জাস্ট প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে রাখেন। তাহলে আমার মতে তার করে রাখুন, কারণ থার্ড লিস্ট আমার যা সোর্স অফ ইনফরমেশান আছে তারা বলছে থার্ড লিস্ট হয়তো নাও বেরাতে পারে, আর বেরালে অনেক লাস্টে বেরাবে। মানে ধরে নিন থার্ড লিস্ট বেরালেও 25 তারিখের আগে কোনোভাবেও বেরানো তা সম্ভব হবে না। তাই আমার মতে কিছু আর টাইম ওয়েস্টেজ করবে না, কারণ 1 জুলাই থেকে সমস্ত কলেজে ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে, কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। তাহলে আপনার কাছে টাইম খুব কম থাকবে। তাই আমি যেটা বলতে চাইছি, যদি আপনাদের হয়ে থাকে প্লিজ ওয়েট না করে অ্যাডমিশনটা নিয়ে নেবেন। ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের আমি সাপোর্ট দেখছি, খুব ভালো। আপনার বন্ধুদেরও পাঠান। আমি এই চ্যানেলে আরও ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড অনেক আরও নিউজ নিয়ে আসবো, সেইগুলো সবই ধীরে ধীরে আপনারা পেতে থাকবেন। তাহলে ভালো থাকুন, ভালো রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানান আপনার কী দরকার, আমরা সেইভাবে আপনাদের অ্যাপ্লাই করব। আর যদি বিশেষ কোনো দরকার হয় আমার ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্লিজ ওখানে মন খুলে ইমেল করতে পারেন। আপনার যে কোনো জিনিস আপনাকে সাজেশন পাঠাতে পারেন, আমি সেই হিসাবে আপনাদের সাহায্য করে থাকবো। ধন্যবাদ বন্ধুরা।